আজকেই সবাই পাবেন যুব সাথী প্রকল্পের টাকা। এইমাত্র ঘোষণা করলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা অনলাইনে আবেদন করেছেন, যারা অফলাইনে আবেদন করেছেন, এখনো পর্যন্ত আপনারা এই যুব সাথী প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, তারা আজ বিকেল 4টার মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাবেন, এমনটাই জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কারা এই প্রকল্পের টাকা পাবেন না এবং কেন পাবেন না, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 7ই মার্চ থেকে এই যুবসাথী প্রকল্পের টাকা ধাপে ধাপে অ্যাকাউন্টে কিন্তু পাঠানো শুরু করেছে। বিশেষ করে যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা অলরেডি ঢুকে গিয়েছে এবং এসএমএসও কিন্তু তারা পেয়েছে, মোবাইলের মাধ্যমে এসএমএস পেয়েছে, হোয়াটসঅ্যাপেও কিন্তু অনেকেই এসএমএস পেয়েছে এই যুব সাথী প্রকল্পের। তাই তো বন্ধুরা, কিন্তু সবথেকে সমস্যায় ছিল অনলাইন অ্যাপ্লাই। যারা ক্যাম্পে গিয়ে অনলাইনে জমা দিয়েছেন তাদের কিন্তু এই প্রকল্পের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি, কেননা রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই প্রকল্পের টাকার যে ডেটা এন্ট্রি, অর্থাৎ যারা ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করেছেন তাদের যে ডেটা এন্ট্রি সেটা প্রায় শেষ এবং এই মুহূর্তে আজকে বিকেলের মধ্যেই প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা চলে আসবে, এমনটাই কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। কিন্তু দেখুন, আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই, যারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন তাদের তো এসএমএস আসছে, কিন্তু যারা অফলাইনে আবেদন করেছেন তাদের কিন্তু এসএমএস পাঠানো হচ্ছে না। তারা কি করবেন, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, পাসবুক রয়েছে, সেটি আপডেট করাবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই প্রকল্পের টাকা ঢুকলো কিনা। বা ধরুন অনেকের তো এখন গুগল পে, ফোন পে রয়েছে, তো আপনারা তার মাধ্যমেও চেক করতে পারেন যে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো কি না। তো এভাবে আপনারা কিন্তু চেক করে নেবেন। দেখুন, যদি আপনারা ঠিকঠাক ডকুমেন্টস দিয়ে থাকেন ক্যাম্পে, অবশ্যই আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি লিঙ্ক করা না থাকে, বা ধরুন ব্যাংকে একটা নাম রয়েছে, আপনার ডকুমেন্টসে একটি নাম রয়েছে, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটার মধ্যে এক নাম রয়েছে, ব্যাংকে এক নাম রয়েছে, স্পেলিং মিস্টেক রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন এই প্রকল্পের টাকা পেতে। এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসেছে সেই আপডেটে কি বলেছে সেটা আপনাদেরকে একদম জানিয়ে দেব। দেখুন, রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বড় সুখবর, যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া নিয়ে তৈরি হওয়া যাবতীয় অনিশ্চয়তা এক ঝটকায় দূর করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বৃহস্পতিবার জেলা শাসকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছে, শুক্রবার বিকেল 4টার মধ্যেই সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পৌঁছে দিতে হবেই। নবান্নের সূত্রে খবর, এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে জেলা প্রশাসনকে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশ দিয়েছে। তো বুঝতেই পারলেন, সমস্ত জেলা শাসকদের যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার অর্থাৎ আজ বিকেল 4টার মধ্যেই প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা ঢুকে যাবে। সেটা অনলাইন অ্যাপ্লাই করুন বা অফলাইন, দুই ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। যদি এই প্রকল্পের টাকা না ঢোকে তাহলে আপনাদের কি করতে হবে, যদি আপনারা ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিয়ে থাকেন, আপনাদেরকে তো একটি রসিদ দিয়েছে, স্লিপ দিয়েছে, একটি দেখবেন একটি রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, সেই রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আপনাদের কিন্তু নির্দিষ্ট ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। সেখান থেকে আপনারা প্রসেসটা জানতে পারবেন যে কেন এই প্রকল্পের টাকা আপনাদের ঢুকলো না। পাশাপাশি এখনো তো স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, যদি স্ট্যাটাস চেক করা যায় অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তার জন্য আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকেও প্রেস করে রাখতে হবে, তাহলে যখন আমরা ভিডিও দেব আপনারা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।